নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা এই দেখুন, মাংস রান্না করব। পরোটা দিয়ে মাংস খাওয়া হবে, সকালের নাস্তা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। দিয়ে দেব নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেব। আর কোনো কিছুই আমি দিচ্ছি না, তেলও দেব না এর মধ্যে। শুধু আদা রসুন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। এই বাটির 2 বাটি আমি ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। এখন ভালো করে এগুলো মিলিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, যেমন আমরা রুটি বানাই ঠিক তেমন। এ দেখুন এরকম নরম করে মাখিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেব। এখন চাপা দিয়ে রেখে দেব। মাংসটা রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নেব। ব্রেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাংসটা রান্না করে নেব, তার জন্য তেলের উপরে দিয়ে দেব রসুন কুচি, এখন দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, এরপরে দিয়ে দেবো কিছু কারি পাতা, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো ভালো করে ভেজে নেব। এগুলো যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি, টমেটো কুচি দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেব। এখন 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব টমেটো গলার জন্য। চাপা খুলে দেখে নেব টমেটোগুলো গলে গেছে। দেব মাখানো মাংসগুলো। যখন মশলাগুলো কষাবেন একদম গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন।
চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব। এই দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর মৌরি গুঁড়ো, যাকে ছোমও বলা হয়, দিয়ে দেব। আর দিয়ে দেব যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রেস্তা। গোলমরিচ আর মৌরি দিলে পরে সুন্দর একটা গন্ধ আসবে। আবারও চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব পেঁয়াজগুলো সুন্দরভাবে গলে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু কস্তুরি মেথি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাংস হয়ে গেছে, আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন, আমি তো জল দিইনি। এখন মাংসটা নামিয়ে নেব। যে ময়দা মাখিয়ে রেখেছিলাম এগুলো আরেকটু মধ্যে নেব। বন্ধুরা জায়গা ছোটোর জন্য আমি পুরোপুরিটা আপনাদের দেখাতে পারছি না। এই দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন পরোটা যেরকম বানায় সেইভাবেই করে নেব। এই দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি, এখন গোল করে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি। এই দেখুন আমি ছোট ছোট মোটা মোটা পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে পাতলা করেও বানাতে পারেন। তাওয়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরোটাগুলো। এই দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা আপনাদের জায়গার কমের জন্য পুরোটা দেখানো যায় না, তো আপনারা মনে কিছু করবেন না। যদি আপনি এই দেখুন এই কষা মাংস দিয়ে পরোটাগুলো আজকে খাওয়া হবে আমাদের সকালের নাস্তা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখিয়ে দেব কতটুকু নরম বা ক্রিস্পি হয়েছে। এই দেখুন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করতেও ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য বাই বাই।